এরপর তানভীর আহমেদ নীলয় আপনি জানতে চেয়েছেন সাহু সিজদা করা তো ওয়াজিব, সুন্নত সালাতে ভুল হলে কি সাহু সিজদা করতে হবে? গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সাহু সিজদা তো ওয়াজিব তরক হলে দিতে হয়। এখন কথা হলো যে নামাজটাই সুন্নাত, ওই নামাজের মধ্যে যদি কোনো কিছু ছুটে যায় তাহলে কি সিজদা দিতে হবে কি না? উত্তর হলো হ্যাঁ, সিজদা সাহু দিতে হবে। তার কারণ হলো কোনো নামাজ সুন্নত হলে কি হবে, ওই নামাজের মধ্যে ওয়াজিবের পার্ট আছে, ফরজের পার্ট আছে, সুন্নাতের পার্ট আছে, সব কিছু আলাদা আলাদা ভাগ করা আছে। অতএব 2 রাকাত সুন্নাত নামাজ পড়লেও সেখানে কিছু কাজ করতে হবে ফরজ আবশ্যিক হিসাবে, কিছু কাজ করতে হবে ওয়াজিব হিসাবে, কিছু কাজ সুন্নত হিসাবে করতে হবে। অতএব এই সুন্নাত নামাজের মধ্যে যদি কোনো ওয়াজিব ছুটে যায় অবশ্যই আপনাকে সিজদা সাহু দিতে হবে। এটা শুধু ফরজের জন্য বা ওয়াজিবের জন্য খাস নয়, সুন্নাত নামাজের মধ্যেও প্রযোজ্য হবে। মাহমুদ ইসলাম আপনি জানতে চেয়েছেন, আমি একটা তামাক কোম্পানিতে চাকরি করি, সেখানে বিড়ি উৎপাদনের জন্য মশলা তৈরি হয় এবং তামাক প্রসেস করে বিদেশে রপ্তানি করা হয়, সে চাকরি আমার জন্য হালাল হবে কি না? ভাই মাহমুদ, আপনার প্রশ্ন উত্তর হলো এই চাকরি করা আপনার জন্য জায়েজ হবে না। কারণ একটা কোম্পানি যখন তামাক উৎপাদন করে, সিগারেট তৈরি করে, বিড়ি তৈরি করে, সেখানে আপনি জব করা বা তাদের সেই সিগারেটের যে আপনার আইটেম আছে তার কোনো একটা আইটেম আপনি উৎপাদন করা মানে হলো আপনি তার সে হারাম পণ্য উৎপাদনে সহযোগিতা করা। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা অন্যায় এবং সীমালঙ্ঘন কাজে একে অন্যের সহযোগিতা করো না। অতএব যে কাজের মাধ্যমে অন্যায় কাজে সহযোগিতা হয়, একটা হারাম জিনিস উৎপাদনে আপনি সহায়তা করলেন, একজন খুনিকে খুন করার জন্য যদি চাকুটাকে আপনি ধার দিয়ে দেন এটা যেরকম অপরাধ হবে, একজন ধূমপায়ীকে ধূমপান করার জন্য আপনি সহায়তা করছেন সেখানে চাকরি করে এটা উৎপাদন করতে গিয়ে সেখানে চাকরি করার মাধ্যমে, তো সেটাও আপনার জন্য জায়েজ হবে না। আল আমিন আপনি জানতে চেয়েছেন জুমার নামাজে ইমাম সাহেব যদি খুতবা পড়েন অন্য আরেকজন দিয়ে নামাজ পড়ান সেটা কি জায়েজ হবে? ইমাম যদি 16 বছরের হয় তার পেছনে নামাজ হবে কি না? ভাই আলামিন আপনার প্রশ্নের শেষ অংশের উত্তর আগে দিচ্ছি। হ্যাঁ, ইমামের বয়স যদি 16 বছর হয় তাহলে তার পিছনে নামাজ পড়া জায়েজ হবে। আর আপনার প্রথম প্রশ্নের উত্তর হলো যে যদি জুমার নামাজে বা ঈদের নামাজেও একই কথা, একজন খুতবা দেন আর আরেকজন নামাজ পড়ান তাহলে সেটি জায়েজ হবে, কোনো অসুবিধা নেই। তবে উত্তম হলো যিনি খুতবা দিবেন তিনি যেন নামাজ পড়ান সেটি। কারণ হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে খুতবা দিতেন এবং নিজে জামাতের ইমামতি করতেন। অতএব একই ব্যক্তি যদি দুটি করতে পারেন সেটা ভালো। কোনো কারণে যদি একজন খুতবা দিলেন আরেকজন ইমামতি করলেন সেটা সম্পূর্ণরূপে জায়েজ রয়েছে। ইমাম মালিক রাহিমাহুল্লাহর মাযহাব অনুযায়ী এটি জায়েজ নয়, যদিও বিশুদ্ধ মত এবং জমহুর তথা সংখ্যাগরিষ্ঠ উলামাদের মত হলো, ইমামদের মত হলো এরকমটি করলে জুমা বা ঈদের নামাজের কোনো ক্ষতি হবে না, বড়জোর অনুত্তম হলো কাজটি।